চলে যাব কিন্তু। কোথায় যাবা? বিদেশে। ওরে 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 গেছে রে গেছে রে গেছে, যা সর্বনাশ হয়ে গেল। हेलो ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভিডিও করতে করতে কি দোষ আমার। तू आ गया क्या? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাবু তুমি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছ, কোথাও দাঁড়াচ্ছ না, আমরা কোথায় যাচ্ছি? লং ড্রাইভে। হ্যাঁ, তাহলে আগে বলেনি কেন? এটা তো আমি একটু নিজেই জানতে পারলাম। কি করে? গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। আমার লাভ লস নেই, আমার লাইফ টাই লস। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়, বেগম খালেদা জিয়া। তেল মারার ধরনটা কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে না, কোথায় যেন শুনেছি। যতই ঘুষা নাও, যতই চমকায় নাও, অরিজিনাল তো অরিজিনালই থাকবে। সেটা কে আর বদলাবে? পলিসি সমস্যা। মেয়েটাকে এইভাবে অপমান করা ঠিক হলো না। ওকে, নতুন গাড়ি যেহেতু আস্তে চালাতে হবে। কেন যৌতুকে কি গাড়ি দিছে? ব্যাপারটা ফানি ছিল, কিন্তু এটা অশ্লীলতার সীমা ছাড়িয়ে গেছে। একটা নতুন বউয়ের সামনে পাবলিক প্লেসে এই ধরনের কথা বলা ঠিক হয় না, সে যতই বন্ধু হোক না কেন। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। কথায় কথায় আপু ডাকার স্বভাব কাদের? সিনিয়র ভাইয়াদের। আর কথায় কথায় যাকে তাকে মামা বানিয়ে ফেলা কাদের স্বভাব? উত্তরটা কমেন্টসে মেনশন করে যাবেন প্লিজ। ওকে, প্যারি সমাজ গই। আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে, তখনও হয়তো আমার রূহটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত। ওহ यार, यार ये कितनी औसम है यार। মানে আমি মারা যাওয়ার আগ মুহূর্ত আমি ওকে দেখে শান্তি মতো মরে যেতে চাই। হায় হায়, ইতনা সুকুন। লায়না খালাম্মার এই কথাগুলো শুনে কাঁদবো না হাসবো সেটাই ভেবে পাচ্ছি না। আমি বলুম না, আমার শরম করে। আমার বন্ধু যখন অটো পাস করা মেয়েকে বিয়ে করে, তারপর তার অবস্থা দেখুন। বিউটিফুল কোন বিউটিফুল? এই যে বিউটিফুল, এটা ব্যাটারি ফুল। এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এবার শুনুন, স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গার্লফ্রেন্ড আর বউয়ের মধ্যে পার্থক্য কি? উত্তরে স্বামী কি বলে শুনুন। আচ্ছা, গার্লফ্রেন্ড আর বউয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। কি? গার্লফ্রেন্ড হইতেছে মোবাইল ফোন, বউ হইতেছে টিভি। কিভাবে? মোবাইলে কথা খোয়াও যায়, শোনাও যায়, আর টিভি খালি কথা শোনা লাগে, খোয়ার কোনো চান্সই নাই। তো কথা কারোই পছন্দ হয় না, সেই বউ হোক বা প্রেমিকা। অলরেডি কল কেন, কাল থেকে অহরহ কল আসতেছে। ভাই আমরা উপর স্টেপে আপনাকে দেখতে চাই, আপনি হলে ভালো হলো, আপনি একে দেখতে চাই, ফারুক ভাই কি করছে, এরকম কতই অফারে তো আসতে সামনে। তো অফার আসলে তো মনে করেন আপনি কি করতে পারবেন, কিন্তু অফার আসলে তো গ্রহণ করা সম্ভব না। উপদেশটা দিতেছিল আমি নেব না। আর হিরো আলম ভাই উপদেষ্টা হোক বা না হোক, আমাদের বাসার বুয়া কিন্তু উপদেষ্টা পদ পেয়ে গেছে। শুনুন সে কি বলে। উপদেশটা পদ পাইছি আফা, কালকে তার কামে আমো না। তুমি না আসলে আমার ঘরের কাজ কে করবে? বেতনটা বিকাশে পাঠাই দিয়েন। কি বলো এগুলো সখিনা তুমি? উপদেশটা পদ তো সে অনেক বড় পদ, কিভাবে পেলে তুমি এটা? ওই যখন ছাত্রী আন্দোলন করে না আফা, তখন হয়েছে আমাদের পানি খায়া চিপস খায়া এগুলো প্যাকে দিয়ে সে ফেলাইছে না, ওটি আমি টোকাইছি, ঝাল দিছি। এই লেগে আমার এই বুয়া উপদেশটা পদ দিচ্ছে। এবার আসুন দেখি মেয়েরা যেভাবে তিলকে তাল বানায়। আপনি কই যাবেন? কি হইছে? আসার সময় একটা ছেলে আমারে দেখা ভাই জিজ্ঞেস করছে বাসা কই।
বিএমডব্লিউ ছিল আমারে কি বলছে ইনস্টা আইডি নিয়ে বল ও আইডি নিছে নাম্বার নিছে বিএমডব্লিউ নিয়ে জাস্ট ড্রিপ দিয়েছে ছোট আপু কই যাবে আপনার বাসা তো ওই দিয়ে আসিছি হাই আইসা এখানে খাওয়াইতে চাইছে আমাকে কি গো বলছে আমরা নিয়ে আসছি তোদের চেহারা দেখা পছন্দ হয়েছে এটাই চল উনি আরো মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।